মাযহাব কেন মানব? জি, মাযহাব মানা হলো ওয়াজিব। যদি মাযহাব না মান্য করেন তা আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না এই বর্তমান সময়। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানব, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 3, তোমরা অনুসরণ করো ওই জিনিসের যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপরে, আর তা ব্যতীত কোনো ওলি আউলিয়াদের কথা অনুসরণ করতে যেও না। সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের দল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সকলেই যাবে জাহান্নামে একটি দল ব্যতীত। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, সেই দলটি কোনটি? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা একরাম যার উপরে টিকে আছি ওই দলটি। কিসের ওপরে টিকে আছেন? ওহির বিধানের ওপরে। যেই দল ওহির বিধানের ওপরে টিকে থাকবে সেই দলই হবে নাজাত প্রাপ্ত দল। মহান আল্লাহ তাআলা বলেন সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। মুয়াত্তা মালিক 1604 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যেই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখলে কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি জিনিস কি? একটি হচ্ছে কোরআন মাজিদ, আরেকটি হচ্ছে হাদিস। উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম অনুসরণ করতে হবে কোরআন হাদিসের। 30 পারা কোরআন মাজিদের মধ্যে একটি আয়াতও দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে মাযহাব মানা ওয়াজিব, বা হাদিস শরীফের মধ্যে একটি হাদিস দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে মাযহাব মানা ওয়াজিব। হানাফি মাযহাবে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারাও তো তাদের শেখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক ক্ষেত্রে অনেক মাসালা, 80% মাসালাতে তারা কিন্তু ভিন্ন মত দিয়েছেন। যারা অন্ধভাবে যারা মাযহাব অনুসরণ করে তারা মাযহাবকে দিন মনে করেছে, মানে ইসলামটাকে তাদের মানে কোরআন এবং সুন্নাহ তাদের কাছে গ্রহণযোগ্য নয়। মাযহাব যা বলেছে সেটা যদি দুর্বল হয়, সেটা যদি মানে হাদিসের সহিহ হাদিসের বিপরীত হয়, তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো। ইন্না লিল্লাহি, এটা কখনই হওয়া উচিত।